হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমরাও এখন বেশ ভালোই আছি। তো তোমরা জানোই অনেক দিন বাদে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি, কারণ তোমাদেরকে জানিয়েছিলাম যে কিছুটা পরিস্থিতি খারাপ ছিল আর আমারটাও ভালো ছিল না। তো এইসব নানান কারণের জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করে উঠতে পারিনি। আর সকাল থেকেই তোমাদের ভিডিওটা শুরু করলাম, মানে যেমন প্রত্যেক দিনের মতো তাড়াহুড়ো ব্যাপার থাকে। নিরুকে স্কুলে দিয়ে এসেছি আর তোমরা দেখতেই পেলে যে আমার ঘরের বিছানার অবস্থাটা কি হয়েছিল। কারণ ওই যে নিরুর স্কুলে একটা দরকারি প্রয়োজনীয় জিনিসগুলো আমি গুছিয়েই রাখি, তো ও একটু উলটপালট করে দিয়েছিল, তো খুঁজেই পাচ্ছিলাম না। তো সেই জন্য তাড়াহুড়োর সময় তো এইরকম অবস্থা হয়ে গেছিলো। তো এগুলো একটু গুছিয়ে নিলাম, নিয়ে এদিকে স্নানটাও সেরে নিয়েছি। নিয়ে একটু পুজো দেবো বলে ঘরেও পুজো দেব আর বাইরেও পুজো দিতে হবে, কারণ আজকে আমাদের এখানে আছে হরিনাম আছে। তো সেই জন্য একটু সকাল সকাল সমস্ত সংসারের কাজ করে নিয়েছি, ওকে দিয়ে এসেছি, তারপরে কাজগুলো সেরে নিয়ে আর এই ভাবলাম যে স্নানটা সেরে নিয়ে পুজোর কাজটা সেরে নিই, তারপরে না হয় অন্য কাজগুলো করব। তো এই তো নিজেও একটু রেডি হয়ে আর তারপরে এই তো গাছে ফুলগুলো তুলছিলাম। আমাদের হরিনামটা চালু হয়েছে আগের দিন থেকে আর কি। তো একদিন হয়ে যাবার পরে প্রত্যেক বাড়িতে ঠাকুর নিয়ে আসা হয়। তো সেই জন্য একটু কিছু রেডি করে রাখছিলাম, যাতে ঠাকুরটা নিয়ে আসলে তাড়াহুড়ো ব্যাপার না হয়। তো সেই জন্য বাড়িতে আগে পুজো দিয়ে নেব, নিয়ে আর ওটার জোগাড় করে রাখবো। যে সবাই আসে আর কি, কিছু কিছু লোক আসে, তারপরে ওটা একটু হরুনির দেওয়া হয়, এরকম একটা হয়। তো এই তো ফুলগুলো তুলে নিলাম আর এই তো পুজোটাও দিয়ে নিচ্ছিলাম। আর কি বলো তো, তোমাদেরকে বলেছিলাম যে একটা খারাপ সময় দিয়ে যাচ্ছি, আর সময়টা যদি খারাপ যায় না, শরীরের আর কি দোষ বলো, তখন শরীরটাও আপনা আপনি খারাপ হতে থাকে, তাই না? তো সেই জন্য শরীরটাও ভালো ছিল না। আর তারপর থেকে একটার পর একটা এরকমই মনে হচ্ছিল যে এইটার পরে তোমাদের সাথে ভিডিও হয়তো শেয়ার করে উঠতে পারবো, কিন্তু না, একটার পর একটা সমস্যা এসেই যাচ্ছে। তো তারপর ভাবলাম যে সমস্যাই তো চলতে থাকবে, জীবনে সমস্যার সঙ্গেই চলতে হবে, তাই না? তো কখনো হয়তো খারাপ আর কখনো ভালো, জীবনটা যতদিন আছে সমস্যা, খারাপ পরিস্থিতি থাকবেই, তাই না? যে সমস্যা শেষ বলে কথা নেই জীবন যতদিন আছে। তো ভিডিও না দিতে পারলে চ্যানেলটা অনেক রিচ কমে যাচ্ছে। হয়তো সেরকমভাবে কাজ না করতে পারলেও প্রত্যেক দিন ভিডিও না দিতে পারলেও ভিডিওটা দিতাম, হয়তো একদিন ছাড়াছাড়ি বা খুব বেশি হলে হয়তো দুদিন হয়ে যেত, কিন্তু ভিডিওটা আসতো। তো তখন বেশ ভালোই ছিল। তো এই কিছুদিনের জন্য একটু চ্যানেলটা অনেকটাই রিচ কমে গেছে। তো যাই হোক, এটুকু বলার তোমাদের কাছে, একটু পাশে থেকো। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পুজোটাও সেরে নিয়েছি। আর গরমের সময় না এখানে জলের একটু প্রবলেম আছে, একদম কলে উঠতে চায় না। যাদের অনেক বেশি ফুটের কল, তো সেখান থেকে একটু জল পাওয়া যাবে সেসব জায়গা থেকে আর কি, সেই সব কল থেকে আর কি। আর একটু হালকা সকল সময় যেসব কল থেকে আমরা জল ইউজ করি আর কি, ইউজের সমস্ত জলটা আর কি, তো সেই জলটা এই গরমের সময় একদমই পাওয়া যায় না। তো সেটাও একটু নিয়ে আসতে চলে গেছিলাম। আর নিয়ে এসেই অনেকটা গরমও তো পড়েছে, তো একটু বসে নিলাম। আর তারপরে ওই যে স্নান করে নিয়েছিলাম, তো পুজোটা দেওয়ার পরে জামা কাপড়গুলো কিছু রয়ে গেছিলো, ওই যে জলটা নিয়ে এসে তারপরে ভেবেছিলাম যে এগুলো ধুয়ে নেব। তো ওগুলো ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায় আর কি। তো এই তো উপরে মেলে দিতেও চলে এসেছি। সকালের রোদ এটা, এতটাই গরম, খালি পায়ে উপরে এসেছি, তো একদম যেন খালি পায়ে দাঁড়াতেই পারছি না, এরকম অবস্থা হয়ে গেছে আর কি। তো যাই হোক, কিছু কিছু গাছও রয়েছিল, উপরে আছে আর কি। তো সেই এমনি জল তো বাড়িতে নেই, তো এইসব ওয়েস্টেড জলগুলো ফেলা হয় না, এইসব যেসব গাছে দেওয়া যায়, যেগুলো গাছের চলবে আর কি, যেসব জলগুলো বাইরে ফেলা হয় না, তো সেগুলো ওই গাছের মধ্যেও দিয়ে নিলাম। আর একটু বৃষ্টি হয়েছিল, তো ভেবেছিলাম যদি জল ওঠে আর কি, তো আশায় করে তো একটু পাম্পটাও ছেড়ে রেখেছিলাম আর কি। তো দেখলাম যে মোটেই জল উঠছে না, বেকার
ইলেকট্রিক পড়ানো হচ্ছে আর কি। তো তারপরে এই তো নিচেও চলে আসলাম। আর এই তো নিচেও এসে পাম্পটা বন্ধ করে দিলাম। আর এরই মধ্যে ওখান থেকে মানে ঠাকুর এসেছিল, তো তারপরে সে ওখানে পুজোটাও দেওয়া হয়ে গেছে। আর ওখানে আমি পুজোটা দিয়ে আসবো বলে তো সেগুলো এই তো একে একে জোগাড় করে নিচ্ছিলাম। আর পূজাটা অনেকটাই তাড়াতাড়ি দিতে পারছি, কারণ নিরু স্কুলে গেছে। তো নিরু থাকলে কি হয়, ওরই সঙ্গে সঙ্গে ঘোরে, তো ওর সঙ্গে সঙ্গে আমাকেও যেতে হয়, তো অনেকটাই দেরি হয়ে যায়। তো সেই জন্য পুজো দেওয়াটা দেরি হয়। আর ও যেহেতু স্কুলে আছে আর কি, তো স্কুল আছে বলে ওকে অফ করাইনি, ওকে স্কুলেও পাঠিয়ে দিয়েছিলাম যে তুমি সন্ধ্যাবেলা দেখবে, দেখলে কোনো অসুবিধা নেই। তো প্রথম প্রথম ধরো স্কুলটাও তো চালু হয়েছে, সবে নতুন ক্লাস, মানে কিছুদিন স্কুল হয়েছে আর কি। আর ওই জন্য ওকেও ছুটি করায়নি। তো তারপরে ওখানে পুজো দিয়ে এসে আমি তারপরে ওকেও নিয়ে আসতে চলে গেছিলাম, মানে সময় হয়ে গেছিলো, তো সেই জন্য ওকে নিয়ে আসতে চলে গেছিলাম। আর এসে এই তো ওকে একটু রেস্ট নিয়ে ওকে স্নান করিয়েও দিয়েছি। আর এইবারে খাওয়া দাওয়াটা করব, যেহেতু আজকে কোনো রান্নাবান্না ছিল না। তো পুজো দেওয়ার সময় রান্নাবান্না থাকে না, তো মানে পান্তা ভাতই থাকে বা জল ভাতই থাকে। তো তোমরা কি বলো সেটা জানিও। যাই হোক, তো এই তো এগুলো করে রেখেছিলাম আর কি। মানে যেদিন পুজো দিতে হয়, আমাদের এখানে নিয়ম, যেদিন পুজো দিতে হয় এরকম মানে পান্তা করে রাখতে হয়। তো সেই জন্য আর এই নিরু পান্তা ভাতটা খেতে খুবই ভালোবাসে, কিন্তু ওরই ঠান্ডা লেগে যাবে, তো সেই জন্য ওকে খুবই কম, মানে খুবই কম দেওয়া হয়, খায় না বলবো না, তো খুবই কম দেওয়া হয়। তো আজকের যেরকম পুজোর দিনে বলে ও একটু পান্তা ভাত খাবে, তো আমরাও খাবো। তো সব সময় খাওয়া হয় না, পান্তা ভাত খাওয়া হয় কিন্তু খুবই কম খাওয়া হয়। তো যাই হোক, আর এই তো খাওয়া দাওয়াটাও সেরে নিচ্ছিলাম। আমি একটু লঙ্কা নিয়েছি, তো ও নেবে লঙ্কা, তো মাঝে সাঝে একটু খায়, তো তবুও নেবে, জেদ করছিল, তো সেই জন্য ওকে আবার দিলাম। তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম বিকেলবেলা, মানে আমি একটু মানে আমাদের মেন রোড ওখানে একটু গিয়েছিলাম, যেহেতু মা কিছু জিনিস পাঠাবে বলেছিল। তো ভাই ওই সময় কাজে যায়, মানে ওখান থেকে প্রত্যেক দিন কাজে যায়, তো মা কিছু জিনিস পাঠাবে বলেছিল, তো সেই জন্য ভাইয়ের কাছ থেকে নিয়ে আসতে গেছিলাম। তো নীলুকে বললাম, ও বলছিল যে ফুচকা খাবে, তো নীলুকে বলছিলাম যে এখান থেকে কিনে নাও। ও ওখান থেকে কিনবে না, কারণ এখানে মেলা বসেছে, মেলা বলতে হরিনামই হচ্ছে। আর ওই যে মানে ফুচকা বা কিছু কিছু দোকান ছিল আর কি, তো ও ওখান থেকেই খাবে। তো তারপরে ওখান থেকে এসে আর ওখান থেকে নিয়ে এই তো চলে এসেছি। আর ও আবার বলছিল যে ও নিজে নিজে মানে তৈরি করে খাবে, ওকে তৈরি করে দিতে হবে না, তো ওকে দিয়ে দিলাম। তারপরে ও খাচ্ছিল আর কি। আর আমি বলছিলাম যে তুমি একটু মানে ওখানে যাবে না, পড়াশোনা করতে হবে। তো যেহেতু অনেকগুলো কাজ দেওয়া ছিল, তো পরের দিন স্কুলে যেতে হবে, তো সেই জন্য ও বলল আমি হোমওয়ার্কগুলো করে নেব, তো তারপরে বাইরে যাব। আর যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম আর কি, তো ওগুলো শুকিয়ে গিয়েছে। ভাবলাম যে ওকে পরাতে বসে, তো তারপরে ওগুলো মানে ভাঁজ করে নেব, যে একদিকে পরাবো আর একদিকে ওই জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। তো যেহেতু বিকেলবেলা বাড়িতে ছিলাম না, না হলে বিকেলবেলা এই কাজটাই করে নিতাম, তাহলে কোনো অসুবিধা হতো না। তো তারপর দেখলাম যে কিছুতেই হচ্ছিল না, মানে ওকে বলতে হচ্ছে, তারপর ওকে পড়াগুলো দেখাতে হচ্ছিল, তো অনেকটা প্রবলেম হচ্ছিল, ডিস্টার্ব মানে হচ্ছিল আর কি পড়ার মধ্যে। তো সেই জন্য ভাবলাম যে ওকে আগে পরিয়ে নিই, তো তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। তারপরে এই তো ওকে পরিয়ে তারপরে ওই জামা কাপড়গুলো ভাঁজ করেও রেখে দিয়েছি, দিয়ে এই তো চলে এসেছিলাম মাঠে, মানে একটু হরিনাম শুনতে আর কি। তো যাই হোক বন্ধুরা, তাহলে ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকম কোনো একটা ভিডিওতে। আজকের এই পর্যন্ত, টাটা।